সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম উঁচু লম্বা সেরকমই সুন্দরী। আসলে কি বলতে চাই, কেন প্রতিবেদনে আসছে, চলুন বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম প্রিয়া। প্রিয়া আপু, কার প্রিয়া হয়েছেন? কাউরে কোনো প্রিয়া হয়নি। কেউ প্রিয়া প্রিয়া বলে ডাকেও না নাকি? না, আপনার বাড়ি কোথায়? বাড়ি রাজশাহী। রাজশাহী। তো ভালো তো, রাজশাহী জেলার মেয়েরা অনেক লেখাপড়া শেখে, শিক্ষিত হয়, শিক্ষিত নগরী। লেখাপড়া শিখছেন? লেখাপড়া অত শিখতে পারি নাই। পরিবারে কে কে আছে? পরিবারে নানির কাছে থাকি, বাবা মা নাই। মা বাবা নাই বলে লেখাপড়া হয়নি? মা বাবা কি হয়েছে? মা বাবা চলে গেছে। আরে কোথায় চলে গেছে? ছেড়ে সন্তান দিয়া চলে গেছে। সন্তান ফেলে কি মা বাবা চলে যায়? এটা কেমন মা বাবা? মা বাবা জানি মা বাবা চলে গেছে বলে কি খুশি খুশি লাগে নাকি? না, খুশি খুশি লাগে না, কষ্টই আছে। বয়স কত আপনার? বয়স 18। 18। তো এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? এখন প্রতিবেদন আইছি ভালো একটা মনের মতন মানুষের জন্য। আপনার মতো এরকম সুন্দরী মেয়ের কি ভালো মনের মানুষের অভাব? না পাই নাই, না পাইলে তো এর জন্যই প্রতিবেদন আইছি, পাই নাই। আচ্ছা আচ্ছা। যারা বিয়ে করতে কেউই আসে না বাড়িতে? না, আসে না। আসলে যৌতুক চাই, যৌতুকের জন্য বিয়ে হয়। আচ্ছা আচ্ছা। তা আপনি মানে কিরকম মানুষ হলে বিয়ে করবেন? এরকম মানুষ বয়স বেশি হইলেও কিছু হবে না, বয়স্ক মানুষ আরো ভালো। বয়স্ক মানুষ বেশি ভালো? বয়স্ক মানুষ বেশি ভালো কেন? টাকা পয়সা অনেক থাকে তাই? টাকা পয়সা দিবে না, টাকা পয়সা দিয়ে তো সব কিছু হয় না, ভালোবাসার মানুষ থাকলে হবে। আচ্ছা আচ্ছা। আপনার ভালো লাগা ভালোবাসা কোনো কাজ করে নাই, বা কাউকে ভালোবেসেছিলেন গরিব বলে বলতে পারেন না, এরকম কিছু হয়েছে? না না, এরকমও হয় নাই তাই না? আচ্ছা। কখনো কি মনে হয়েছে একটু গান টান শিখি, নাচ করি, এরকম মনে না, হয়েছে? ওরকম গান টান শিখে নাচ করার ইচ্ছা নেই। ইচ্ছা নাই? নাচ টাচ পারেন? না, পারেন না? সংসারে কাজকর্ম পারেন, রান্না বান্না সব কিছু পারেন? সংসারের কাজকর্ম পারি, রান্নাবান্না পারি। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন এসে? কষ্ট লাগে, বাবা মা ফেলে দিয়ে চলে গেছে, নানির কাছে থাকি, ভালোবাসার মানুষের জন্য, এর জন্য প্রতিবেদন আইসি মনের মানুষের জন্য। এটাই কষ্ট তাই না? তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন দিলে। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নেই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে। আসলে মা বাবা থাকলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো, ভালো ঘরে বিয়ে শাদী দিত, স্বামীর সংসারে থাকতো। এখন বিয়ে হচ্ছে না, বিয়ে দেওয়ার মতো পরিবারে কেউ নেই বলে নিজেই প্রতিবেদনে আসছে। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে বিয়ে শাদী করলে এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 0193081537 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে অবশ্যই সত্যি কথা বলবেন, নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন। আর কিছু বলতে চান? না, ফোন দিয়ে আমার একটু খারাপ কথা বলবেন না। যারা খারাপ কথা বলে তারা ভালো হয় না, খারাপ কথায় আপনি সায় দিবেন না, ঠিক আছে? যারা ভালো কথা বলে, বিয়ে শাদী করতে চাই, যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে দ্রুত সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? এভাবে একটা বিবাহ উপযুক্ত মেয়ে একা একা থাকাও ভালো না, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।